আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আজকে আমার প্রতিদিনের কাজে যে ভিডিওটা করি। তো গতকালকে দেখছেন এই যে এটার যে কলা গাছগুলো ছিল, এই দেখেন একেবারে ক্লিন হয়ে গেছে। কলা গাছ ছিল, আপনার ঘাস ছিল, এইগুলা সব পরিষ্কার করা হয়েছে। তো আজকে এই জমিটায় যেহেতু এখন আপাতত পতিত হয়ে আছে, সেহেতু ওই যে দেখা যাচ্ছে ঘাস, ওই ঘাস পর্যন্ত একটা জমি তৈরি করে ফেলবো। মানে এখানে ঘাসগুলো পুরাতন হয়ে গেছিল অনেক। ঘাসের মধ্যে কলা গাছ লাগানো ছিল, এই দেখেন কলার গোড়াগুলো এখনো আছে। তো পরিষ্কার করে আজকে বনমরা দিয়ে দেওয়া হচ্ছে। বনমরা মানে এই যে যে পতিত আছে, যে ঘাসগুলো আছে বা চারা আছে, যে যাই থাকুক সব মরে যাবে। এই যে আমার সাথে আজকে আছে হচ্ছে তুষার। তুষার আজকে আমাকে সাহায্য করতেছে কাজে। এই যে বনমরা দেওয়া হচ্ছে, এটা ফসলের জন্য জমি তৈরি করার, ফসলের জন্য জমি তৈরি করব বিধায় কোনো আগাছা যেন না থাকে। তো এই আগাছা নাশক দিয়ে দেওয়া হচ্ছে। এটার মধ্যে দুইটা ওষুধ দেওয়া হয়েছে যেন একেবারে যাবতীয় যত আগাছা আছে, বড় ঘাস, ছোট ঘাস, অন্য জাতীয় যত আছে সব কিছু মারা যাবে। তো এই ওষুধটা দেওয়ার পরে 2-3 দিন পর ইনশাল্লাহ এটাকে চাষ দেওয়ার ব্যবস্থা করব। এবছর বৃষ্টির যে পরিস্থিতি, তো বৃষ্টির উপর নির্ভর করতেছে কয়দিন লাগবে এটা চাষ দিয়ে কমপ্লিট করতে। তো দেখি 3-4 দিন এটা দিয়ে 1 সপ্তাহ রাখার নিয়ম। তারপরে সময় সুযোগ হলে এটা চাষ দিয়ে ফেলবো। ফসল করা যাবে না, ফসল করার উপযুক্ত হতে হলে প্রায় 15 দিন সময় লাগবে, কারণ এটা একটু যেই আগাছানাশক দেওয়া হয়েছে একটু কড়া করে দেওয়া হয়েছে, তো এই জন্য এটার ইয়াটা বেশি সময় লাগবে। ঠিক আছে, তাহলে আপনারা থাকেন আমার সাথে। আমরা এই জমিতে বনমরা দিয়ে, আগাছানাশক দিয়ে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তারপরে আগামীকালকে বা যখন চাষ করি এই আপডেট আপনাদেরকে জানানো হবে। সে যাবৎ আপনারা থাকেন আমার সাথে। আল্লাহ হাফেজ।